হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এই যে চলেছি আবার ঢাকা দিকে গন্তব্য। আপনাদেরকে বেশ কয়েকদিন আগে বলেছিলাম কি আমি সেকেন্ড পার্ট দিব। এই যে সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের গাড়ি আবার একটু ব্রেক নিয়েছে বাবুর ফুপির বাসায়। বাবু ফুপির সঙ্গে দেখা করবে, সবার সঙ্গে তো একসঙ্গে দেখা করা হয় না। এখন যাইতে পথে যাদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে একটু দেখা করা যায়। এইদিকে আমরা ফুড ভিলেজে একটু টাইম স্পেন্ড করতেছি। যাই হোক, ক্ষুধা লেগে গেছে, রাত অনেক হয়ে গেছে, খাবার খাবো না তাই কি হয়, এখন খাবার খাওয়ার জন্য আমরা ফুড ভিলেজে চলে গেছি। আচ্ছা সরি, ফুড ভিলেজ না, ওটা নামটাও ভুলে গেছি, ফুড কি যেন, যাই হোক বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা সবাই রাতে ডিনার করার জন্য বসে গিয়েছি। যে যে আমাদের সঙ্গে গিয়েছে সবাই আমরা মজা করে ডিনার করার জন্য বসে গিয়েছি এবং ডিনার নিয়ে রেডি সেডি। যাই হোক, ডিনার শেষ করে আমরা চলে গিয়েছি এখন একটু ফটো সেশন করার জন্য। দেখেন না ছেলের পিস পিস কিভাবে ঘুরতেছি, হায় রে আল্লাহ, একেই বলে মা। ছেলে যেখানে যাচ্ছে আমি সেখানেই যাচ্ছি। ছেলে এখন কাবাব খাবে বললো, তো কাবাব তো কিনতেই হয়। ছেলে যেহেতু বলেছে কাবাব খাবে, কাবাবের কাছে গিয়ে কাবাবের স্মেলটা কিন্তু আমার ভালোই লেগেছিল। আমারও একটু একটু খেতে ইচ্ছা হয়েছিল, বাট না, বেশি খাওয়া হয়ে যায়, তাই না? জার্নির সময় এত বেশি খাওয়াটা ঠিক না। তাই যেটুক ডিনার করেছি সেটুক নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করেছি। তারপরে ছুটে চলেছি সেই গন্তব্য স্থানে যেখানে আমাকে যেতে হবে। এই যে এখন যমুনা ব্রিজের উপর উঠবো আমরা, আস্তে আস্তে করে যমুনা ব্রিজে উঠে যাচ্ছি। যমুনা ব্রিজটা রাতের ভিউটা যে দেখতে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যা বলার মতো না। ও মাই গড, মহান আল্লাহর সৃষ্টি আর ইঞ্জিনিয়ারের বুদ্ধি। যাই হোক, অনেক সুন্দর করে করেছে। আর এই যমুনা ব্রিজের উপর দিয়ে যাইতে দিনের বেলা নদীতে পানি দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। যারা দিনের বেলা গিয়েছেন তারা হয়তো জানেন। ইতিমধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছিয়ে গিয়েছি এবং এয়ারপোর্টে চলেও আসছি। রাতের বেলা এয়ারপোর্টটা না অনেক ফাঁকা 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 লাগছে, কি একদম নিরিবিলি ফাঁকা ফাঁকা, একদম ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, এই যে আমরা এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এয়ারপোর্টে এখন কত রকম গল্প, কত রকম কথা, কত রকম বাবুর সঙ্গে বোঝাচ্ছি। যেহেতু ছেলে দেশের বাহিরে যাচ্ছে, ছেলের সঙ্গে অনেক রকম কথা বলতেছি, অনেক ধরনের কথা বলতেছি। গাড়ি পার্কিং এর জন্য চেষ্টা করতেছে। এখন গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা হলে আমি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি গাড়িওয়ালা মামাকে বলেছি, মামা এমন জায়গায় গাড়িটা রাখবেন যাতে খুব দ্রুত আমরা উঠতে পারি, নামতে পারি, কারণ ওঠা নামা করা খুবই কষ্ট। পার্কিং এর ব্যবস্থাটা সে নিয়েছে খুব সুন্দর একটা জায়গায়। এদিকে ছেলেরা তো ফটো সেশন করা শুরু করেছে। ছেলেরা যেখানেই যায় সেখানেই ফটো সেশন করে, শুধু ফটো সেশন করা তাদের অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তাদের কারোর হাতে যদি একটা আলতা থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না, তাই না? আর এই যে আমার বোনেরা সবাই চলে আসছে, আমার বোনেরা আমার ছেলেকে বিদায় দিতে আসছে। আমার কিন্তু অনেক কষ্ট লাগতেছে। আমার এই বোন আমার ছেলেকে 4টা বছর ঢাকায় অনেক অনেক কিছু করেছে, তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এই যে আমার ছেলে এখন চলে যাচ্ছে, আমার এখন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই জন্য আমি ভিডিওটা দিচ্ছিলাম না, ভিডিওটা দিতে আমার অনেক কষ্ট লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আমার ছেলেটা চলে গেছে, আমি ওয়েট করতেছিলাম তার ফ্লাই হওয়ার পরে আমি বের হয়ে আসবো। আল্লাহ হাফেজ।